আজকে বানাবো ঝোল মোমো আর সাথে স্টিম মোমো। এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডা ওয়েদারে কিন্তু মোমো খেতে ভীষণই ভালো লাগে। তো মোমো বানানোর জন্য সবার ফার্স্টে এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি। তো ময়দার মধ্যে আমি শুধু লবণ দিয়েছি, আর এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। তো ময়দাটা একটু শক্ত শক্ত করেই মেখেছি, মেখে তারপরে এর মধ্যে একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর আজকে বানাবো ভেজ মোমো, আর ভেজ মোমোর জন্য দেখো এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি। বাঁধাকপি, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, টমেটো, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর একটু গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দেখিয়ে দিলাম। তো সব সবজিগুলো আমি বেশিরভাগটাই মানে মোমোর স্টাফিং বানানোর জন্য আমি বাটিতে তুলে নিচ্ছি। আর যেহেতু স্টাফিংটা আমি একদম কাঁচাই রেখেছি, সেই জন্য আমি একটু কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দেবো, যাতে করে জলটা, এক্সট্রা যে জলটা থাকে সেটা বেরিয়ে যায়। তো জলটা বের করে নেওয়ার পরে এই সবজিগুলোর মধ্যে আমি একটা সিদ্ধ ডিম গ্রেট করে নিয়েছি। তো ডিমটা অপশনাল, দিতেও পারো, না দিলেও চলে, কিন্তু দিলে বেশ ভাল লাগে খেতে। আর তারপরে এক এক করে সব সসগুলো দিয়ে দিলাম। তো টমেটো সস, সয়া সস আর হচ্ছে চিলি সস, সবগুলো দিয়ে আর দিয়েছি গরম তেল। তো এই গরম তেলটা কিন্তু একদম মাস্ট দিতেই হবে। গরম তেলটা দিলে কিন্তু বেশ দারুণ, সবজিটা কিন্তু বেশ ভালো একটা জুসি ব্যাপারটা থাকে সবজির মধ্যে। আর এখানে আমি যে ঝোলটা বানাবো তার জন্য, মানে ঝোল আর কি স্যুপ বানাবো, স্যুপের জন্য এখানে আমি কিছুটা সবজি রেখে দিয়েছিলাম, সব রকমের সব কিছু। তো সেগুলো অল্প তেলের মধ্যে সব দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি শুধু লবণ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো সবজিটা কিন্তু এখানে আমি অল্প কিছু সময় একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। আর এদিকে আমি মোমোর যে রুটিটা বানাবো তার জন্য লেচি করে নিয়েছি, ছোট ছোট করে করে সবগুলো আমি বানিয়েও নিয়েছি। ছোট ছোট লুচির থেকে একটু সাইজে ছোট হবে সেরকম ভাবে বানিয়ে নিয়েছি। আর এবার আমি মোমোর শেপটা দিয়ে নিচ্ছি। মোমোর শেপ কিন্তু দেওয়াটা খুবই সহজ। তো আমরা শাড়িতে যেমন কুচি দিই, তো এক সাইড এরকম কুচি দিয়ে অপর সাইড দিয়ে আটকে দিলেই কিন্তু মোমোর সুন্দর একদম দোকানের মতন শেপ তৈরি হয়ে যাবে। এখানে আমি বেশ কয়েকটা মোমো বানিয়েও নিয়েছি। তো সবগুলো একবারে বানিয়ে তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। আর এদিকে দেখো স্যুপটা কিন্তু প্রায় রেডি হয়ে এসে সব সবজি সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটা বাটিতে সয়া সস, টমেটো সস আর চিলি সস একসঙ্গে করে রেখেছিলাম, তো সেটাই আমি এখন স্যুপটার মধ্যে দিয়ে দিচ্ছি। সসটা দেওয়ার পরে এখন আমি সবার লাস্টে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এবার আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। তো স্যুপটা কিন্তু একদম আমি পুরোপুরি রান্না করে তারপরে মোমোগুলো ছেড়ে দিলাম, কারণ মোমোগুলো দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। তো মোমোগুলো দেওয়ার পরে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ পর্যন্ত না মোমোগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমাদের ঝোল মোমো একদম রেডি হয়ে গেছে। আর সেই সাথে আমি কিছু স্টিম মোমো বানিয়েছি, যাতে দুই রকম মোমোরই টেস্টটা পাই। আর মোমো তো সবসময় বানানো হয় না, এই কারণেই। তো তো তোমাদের ভেজ মোমোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। আজকের মতন এইটুকু।